হে প্রভু, এই ভাগবত কে কাকে শুনিয়েছে? কৃপা করে আমি শ্রোতা বক্তার দিব্য নিরূপণ শ্রবণ করতে চাই। এই ভাগবত কোথায় থেকে কিভাবে শ্রবণ করলো, আর এই বেদব্যাস কিভাবে এই ভাগবত রচনা করলো, কৃপা করে এটা আমাদেরকে বলুন। যে ভাগবত রচনা হলো কিভাবে? যে বেদব্যাস জি মহারাজ 4টা বেদ, সব থেকে বড় ইতিহাস মহাভারত, 17টি পুরাণ রচনা করলেন, সে কি প্রকারে, কিসের জন্য এই অন্তিম পুরাণ 18তম পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বর্ণন করলেন। কস্মিন যুগে প্রবৃত্তে স্থানে কেনে হেতুনা কতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণ কৃতিবাণ সংহিতম মুনিঃ। কিভাবে, কি করে এই কথার দিব্য বর্ণন করেছে, কৃপা করে আমাদেরকে বলো। বলে অনেক দিন আগে শ্রী বেদব্যাস জি মহারাজের আশ্রমে শ্রী বেদব্যাস জি মহারাজ খুবই দুঃখের মনে, না তার খেতে ভালো লাগে, না তার শুতে ভালো লাগে, না তার বসে থাকতে ভালো লাগে। তার যেন মন বারবার এটাই বলে যেন কিছু অর্ধেক থেকে গেছে, এখনো যেন আমি কিছু বর্ণন করতে বাকি রেখে দিচ্ছি। এমনই তার বারবার মনের মধ্যে হয়। হঠাৎ করে সেখানে নারদজি মহারাজের আগমন হলো। বলে নারদজি মহারাজ কি। যখনই নারদ মুনির আগমন হয়েছে, সঙ্গে সঙ্গে দিব্য তার পূজা সৎকার করেছে। খুব সুন্দরভাবে তার স্বাগত সৎকার করে উচ্চ আসনে বসিয়েছেন। উচ্চ আসনে বসিয়ে তার পূজা করেছে। নারদ মুনি প্রশ্ন করলেন, হে বেদব্যাস, তোমার চিন্তার কারণ কি? তোমাকে দেখে তো চিন্তিত লাগছে, তোমার চিন্তা কেন? তার আশ্রমে গিয়ে বলছে। এই বেদব্যাসজির আশ্রম কোথায় জানেন? ব্রহ্মনিদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিম তটে। বদ্রীনাথে সরস্বতী নদীর পশ্চিম তটে এই বেদব্যাসের আশ্রম। কেউ যদি বদ্রীনাথ গিয়ে থাকেন, সেই বদ্রীনাথ থেকে 10 কিলোমিটার দূর মানা গ্রাম রয়েছে। কি গ্রাম? মানা গ্রাম। আর সেই মানা গ্রামের মধ্যেই সৌম্যপ্রাস নামক বেদব্যাসের আশ্রম। কোথায়? সৌম্যপ্রাস। যদি কখনো কেউ বদ্রীনাথ গিয়ে থাকেন তো অতি অবশ্যই বেদব্যাসের আশ্রম দর্শন করে আসবেন। তো মহারাজ শ্রী বেদব্যাস জি মহারাজ যখন বললেন যে আমি এত সকল রচনা করার পরেও আমার মনের মধ্যে শান্তি আসছে না, তখন নারদ মুনি প্রশ্ন করলেন, আচ্ছা বেদব্যাস, তুমি যে এত সকল রচনা করেছো, কোথাও কি সেই নন্দনন্দন বসুদেব নন্দন ভগবানের বর্ণন করেছো? বলে হ্যাঁ করেছি। পদ্মপুরাণের মধ্যে রয়েছে, মহাভারতের মধ্যে রয়েছে, বিষ্ণু পুরাণের মধ্যে রয়েছে। বলে আচ্ছা, বলে সেগুলোতে কি বিস্তার করেছো? ভগবানের কি বদনাধি লীলা, ভগবানের কি সেই অসুরাদি বোধন লীলা, সব থেকে সর্বশ্রেষ্ঠ লীলা মহারাস লীলা, এসবের কি বর্ণন রয়েছে? বলে প্রভু এই সবের তো বিস্তার করিনি। বলে তবে শোনো, না তথা বাসুদেবস্য মহিমান বর্ণতঃ, যতক্ষণ পর্যন্ত না সেই নন্দনন্দন বসুদেব নন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণন করো, ততক্ষণ পর্যন্ত তোমার মনে শান্তি আসবে না। একমাত্র ভগবানের কথাই যে শান্তি, ভগবানের কথাই যে আনন্দ, আর কোথাও সেই আনন্দ নাই। একমাত্র ভগবানের কথাই আনন্দ রয়েছে। তো মহারাজ সেই বেদব্যাস জি মহারাজ যখনই বললেন ঠিক আছে, তো কিভাবে বর্ণন করব?
যতক্ষণ না ভগবানের কৃপা হয় ততক্ষণ পর্যন্ত তো বর্ণন করা যাবে না। তো কিভাবে বর্ণন করব? বলে এক কাজ করো, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো এই কথা বর্ণন করা যায় না। যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে নারদ মুনির চরণে পড়ে গেছে। হে প্রভু, আমি কোথায় সাধুগুরু বৈষ্ণব খুঁজতে যাব, যখন সাক্ষাৎ নারদ মুনি ভক্তি আচার্য এখানে রয়েছে, তখন আমি কোথায় যাব তার চরণ ধরতে? সঙ্গে সঙ্গে নারদ মুনির চরণ ধরে নিয়েছে। নারদ মুনি বলল, ঠিক আছে, আমি পূর্ব জন্মে দাসী পুত্র ছিলাম, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই জন্মে আমি ব্রহ্মপুত্র হয়েছি। কি হয়েছি? ব্রহ্মপুত্র হয়েছি। কারণ ভগবানের কৃপা এতটাই যে কিছু বলার নেই। যখনই কৃপা করেছে খুব আনন্দিত হয়ে বেদব্যাস মহারাজকে দিব্য 14 শ্লোকী ভাগবত শ্রবণ করেছে। এই ভাগবত আজকের নয়, সৃষ্টির প্রারম্ভ থেকে চলে আসছে। সব থেকে প্রথমে সৃষ্টির প্রারম্ভে শ্রীহরি নারায়ণ এই কথা পরম পিতা ব্রহ্মাকে শ্রবণ করিয়েছিলেন 14 শ্লোকী রূপে। ব্রহ্মদেব এই কথা তার পুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমারকে শ্রবণ করিয়েছেন। সনত কুমারগণ এই কথা নারদ মুনিকে শ্রবণ করিয়েছেন। নারদ মুনি এই কথা বেদব্যাসকে শ্রবণ করিয়েছেন। বেদব্যাস এই কথা সুখদেবকে শ্রবণ করিয়েছেন। আর সুখদেব এই কথা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন। যেই সূত্রে সুতজি মহারাজ সনকাদি মুনিগণকে শ্রবণ করিয়েছেন। এই প্রকার গুরু পরম্পরানুগত, গুরু শিষ্যানুগত এই দাস গুরুদেবের কাছ থেকে এই কথা লাভ করেছে। আর এই দাস আজ আপনাদেরকেই কথা শ্রবণ করার দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। এই প্রকার দিব্য শ্রোতা বক্তার দিব্য নিরূপণ করিয়াছেন। তদন্তর সনকাদি মুনিগণ প্রশ্ন করলেন, হে প্রভু, পরীক্ষিতজি মহারাজ এই কথা কি প্রকারে শ্রবণ করল? যতদূর জানি পরীক্ষিত মহারাজ তো অতি ধর্মপরায়ণ, তো কৃপা করে সে কিভাবে এই কথা শ্রবণ করলো আমাদেরকে একটু বলুন। যখনই বলেছে দিব্য মহাভারতের কথা থেকে শুরু করেছে। যেখান থেকে মহাভারত সমাপ্ত হচ্ছে, মহাভারতের অন্তিম চরণ। ভীম দুর্যোধনের 2 জাঙ্গা ভেঙে দিয়েছে। আর যখনই তার 2 জাঙ্গা ভেঙে দিয়েছে, দুর্যোধন মনে মনে চিন্তা করছে, একে আর ছাড়বো না। আমরা শত শত ভাই হয়েও সেই পঞ্চ পাণ্ডবের মধ্যে একজনকেও মারতে পারলাম না, আর এরা এত সব থেকেও আমাদেরকে মেরে ফেললো। যখনই এরকম বলছে, তৎক্ষণাৎ সেখানে শ্রী অশ্বত্থামাজি মহারাজের আগমন হয়েছে। জয় হোক মহারাজের, জয় হোক। আরে পাষণ্ড, কি ব্যাপার রে? এইরকম আমি এখানে মরসন্না হয়ে পড়ে আছি, আর তুই আমার জয়ধ্বনি দিচ্ছিস? তোর লজ্জা করে না? মানুষের কখন প্রশংসা খারাপ লাগে? বলে যখন জীব সংকটে থাকে, যখন জীব মরণাসন্ন হয়ে থাকে। বলে প্রভু, আজ আপনার এই দশার কারণ অন্য আর কেউ না, এই দশার কারণ আপনি নিজে। আপনি সমস্ত বুড়ো বুড়োদেরকে সেনাপতি করেছেন। যদি জওয়ানদেরকে সেনাপতি করতেন তো এই অবস্থা তো হতো না। আপনি বুড়োদেরকে সেনাপতি করেছেন, এই জন্য আপনার এই অবস্থা হলো। একবার আমাকে সেনাপতি করতেন, তখন দেখতেন। বুঝতে আচ্ছা, ঠিক আছে, তোকে এখনই আমি সেনাপতি ঘোষিত করলাম। যদি পারিস, একটাও যদি পাণ্ডবের মাথা আনতে পারিস, তোকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব।
এদিকে অশ্বত্থামা দ্রুত গতিতে আসছে, এদিকে ভগবান পঞ্চ পাণ্ডবের জন্য চিন্তা করছে, যদি পঞ্চ পাণ্ডবের কিছু হয়ে যায় তখন আমি কি করব, আমি কার কাছে যাব, কাঁদতে লেগেছে। ভাবুন, স্বয়ং ত্রিলোকেশ্বর ভগবান আজ পঞ্চ পাণ্ডবের জন্য চিন্তা করছে। কেন? কারণ একটাই, পঞ্চ পাণ্ডব তাদের সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছে। হে প্রভু, আজ আমরা জিতেছি সেটাও তোমার জন্য, যদি হারতাম সেটাও তোমার জন্য, যদি আজ বেঁচে আছি সেটাও তোমার কৃপায়। যখন জীব তার সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দেয়, যে প্রভু যদি আমার নাম হয় তাও তোমার জন্য, যদি আমার বদনাম হয় তাও তোমার জন্য, তখন ভগবান তার সমস্ত কাজ নিজের কাছে নিয়ে নেয়, কোনো চিন্তা নেই। এদিকে মহারাজ কি হয়েছে, এদিকে ভগবান চিন্তা করতে করতে হঠাৎ করে গিয়ে সেই পাণ্ডবগণকে বললেন, চলো এক কাজ করো, অনেকদিন যুদ্ধ তো হলো, আমরা এক কাজ করি, গঙ্গা আরোহণ থেকে ঘুরে আসি। তারা গঙ্গা সাগর গিয়েছে, গঙ্গা আরোহণে ঘুরতে গিয়েছে। এদিকে পঞ্চ পাণ্ডব ভেবে পঞ্চপুত্রের মাথা অশ্বত্থামা কেটে একদম মহারাজ দুর্যোধনের কাছে নিয়ে গেছে। যখনই দুর্যোধন দেখেছে যেগুলো পঞ্চ পাণ্ডবের নয়, পঞ্চ পাণ্ডবের পুত্রদের মাথা, সঙ্গে সঙ্গে আছাড় দিয়ে ফেলেছে। আরে কি করলি, আমাদেরকে মেরে ফেললি, আমাদের কুলের প্রদীপকে নিভিয়ে দিলি, তোর লজ্জা করে না? সে একদম ভেঙে পড়েছে। হঠাৎ করে তার দিব্য সুখ আর দিব্য দুঃখ হলো। সেই দুঃখ আর সুখের মহামিলনে সেখানেই দুর্যোধনের গোবিন্দায় নমো নমঃ। দুর্যোধন নিজের দেহ রেখেছে।